হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো সকাল সকাল লুচি আর আলু পটলের তরকারি দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সকাল থেকে কোনো কিচ্ছু তোলা হয়নি, সকালে শুধু ওইটুকুনি ভিডিও করা হয়েছিল। এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাবান্না করতে। তো এর আগের দিন দেখলে বাজার করে এনেছিল যখন, খুব সুন্দর দুখানা বেগুন এনেছিল আর পাঁচ শাক এনেছিল। তো এর আগের দিন তো বেগুন দিয়ে মাছের ঝোল আর নিম বেগুন করলাম। তো আজকে একটু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর অল্প একটু পাট শাক করবো। পাট শাকটা শুকিয়ে গেছে, বেছে নিয়েছি, একটুখানি হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মাছ এনেছে, কেটে আনেনি। আর মাছ কাটতে কিন্তু আমার খুব বিরক্ত লাগে, আমি ভালো পারি না। তো কি করা যাবে, যাই হোক কোনো রকমে অনেকটা সময় নিয়ে মাছটাকে আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, আর সঙ্গে এনেছিল চিংড়ি মাছ। আর তোমরা অনেকেই জানো চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু মাছের মধ্যে চিংড়ি মাছটা আমার ফেভারিট যাকে বলে। তো মাছটা কেটে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করে দেবো। তো আজকেও রান্নাটা কিন্তু অফ ক্যামেরায় করব, কারণ কাজ করতে করতে ভিডিও অন করে রাখলে আমার কাজের অনেকটাই দেরি হয়ে যায়। তো রান্না বান্না করে আবার তারপরে দেখা করছি তোমাদের সাথে। এই দেখো রান্না হয়ে গেছে, চিংড়ি মাছের মাথা বাটা, ওটা আমার শাশুড়ি দিয়েছে, আর চিকেন কষা, আর এদিকে পাট শাক করেছি, আর চিংড়ি মাছ কষা, আর আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝোল করেছি, পাতলা পাতলা করে ঝোল করেছি। তো দেখো রান্নাবাড়া হয়ে গেছে, এবার কি করব, খাওয়া দাওয়া করব। আজকে কিন্তু আমার শাশুড়ি মার জন্মদিন, তো সেই কারণে দেখো মাংস দিয়ে গেছে। আর দুপুরে যখন খেতে বসেছিলাম তখন কিন্তু দিয়ে গেছিলো তোমার কাতলা মাছ, চাটনি, ডাল, আর অনেক কিছু। আর এটা দেখো সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলায় আবার দিয়েছিল মিষ্টি আর সিঙ্গারা। আর আজকে তোমাদের দাদাভাই এনেছে চাউমিন। আমি কিন্তু বাইরের ফাস্টফুড খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমাকে কিন্তু প্রত্যেক দিন ধরতে গেলে সন্ধ্যাবেলায় বাইরের খাবার খুব এনে দেয়, যেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তো ভালো না জেনেও খাই, কারণ আমি ভালোবাসি খেতে। তো এরপর চাউমিন যখন খাচ্ছিলাম না, চাউমিনটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, সেই সময় আবার আমার শাশুড়ি মা আমার জন্য এনেছে এগরোল। আমার মতো কারা কারা ফাস্টফুড খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা পছন্দ করো না সেটাও আমাকে জানিও। তো এগুলো জানি স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না খাওয়া, কিন্তু কি করব, ভালোবাসি তো তাই ছাড়তে পারি না। তো এরপরে দেখো এগরোল খেতে বসে গেছি। আর ফ্যানের হাওয়ার কারণে চুলগুলো আমার মুখে পড়ছিল, দেখো তাই আমি বারবার করে সাইডে সরিয়ে দিচ্ছিলাম। তো আজকে সন্ধ্যার পরে আমি আর কোনো ভিডিও করিনি, ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিয়েছিলাম। তো আজকে সকালটা শুরু করলাম চা আর ডিম টোস্ট দিয়ে, আর বাচ্চাদের জন্য হরলিক্স। বাচ্চাদের বললাম এই কারণেই, কালকে আমার দিদি আর আমার মা এসেছে পয়লা বৈশাখে জামা কাপড় দিতে। তো দেখো আমি করেছি হরলিক্স আমার মেয়ের জন্য। জানোই দেবাংশী হরলিক্স খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি হরলিক্সটা দিয়ে দেব আমার দিদির ছেলেকে। ও কিন্তু খুব ভালোবাসে খেতে। আর ও দেখো দেবাংশীর একটা হট প্যান্ট আর গেঞ্জি পরেছে, কারণ ওর কোনো জামা কাপড় আনেনি। তাহলে এদিকে আমরা সকালে টিফিন করে নিই ডিম টোস্ট আর দুধ চা। চা আমি খুব একটা ভালোবাসি না, ডিম টোস্টটাই ভালোবাসি। তাহলে দেখতে থাকো ব্লগটা। খাও, খোলো ঢাকনি খোলো, খাও দেখি একটু, গরম না তো? আর এইটা আমার মেয়েটা খাইনি না, একটু টেস্টি গন্টু। ঘট ফেলে। আর তুই কি খাবি, কি খাবি? চা। দাদা হরলিক্স খাচ্ছে, তুমি চা খাবা? চা না, এটা হরলিক্স খাচ্ছে। তো দেখলেই তো দেবাংশী তো হরলিক্স খাবে না, ও বায়না করছে ও আমাদের সাথে চা খাবে, কিন্তু চা তো ওকে দেওয়া যাবে না, তো দিও নি। আর এদিকে দেখো আমার শাশুড়ি ভেজেছিল লুচি আর দিয়েছিল সিমুই। আর আমাদের বাড়িতে আমার মা করেছিল ছোলার ডাল। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে লুচি খাইয়ে খাইয়ে একদম লুচির মতন গোল করে ফেলছে, কারণ আমি যখনই ভাবি একটু খাওয়া দাওয়া কমাবো তখনই লুচি ভেজে কষা কষা মাংসর সাথে দিয়ে যায়, আর আমিও লোভ সামলাতে না পারে খেয়ে নিই।
তো আর এদিকে দেখো দেবাংশীকে ওর মাসি খাইয়ে দিচ্ছে। আজকে দাদাকে দেখে কিন্তু দেবাংশী দেখো ভাত খাচ্ছে না, অন্য সময় একদম খেতে চায় না। আর ওদিকে রান্নাঘরে মা রান্না বান্না করছে। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। মা আজকে রান্না করেছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে মাংস আর চাটনি। এটা আমি ওই বাড়িতে দিতে যাচ্ছি। আর ওরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছে, কারণ ওরা একদিনের জন্যই এসেছিলো। তো থাকতে বলেছিলাম অনেক করে, থাকেনি। আর দেবাংশী কিন্তু ওর দাদাকে পাওয়ার পর থেকে এতটাই খুশি ছিল, ও কিন্তু আর কারো কাছে যাচ্ছিল না, সারা দিন ওর দাদার সাথে খেলছিল। এখন ওর দাদা চলে যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে না কি হচ্ছে। টাটা দিয়া টাটা দিয়ে দাও, টাটা। যখনই ওর মাসি দিদা দাদা চলে গেছে, এই তো কান্না জুড়েছে মেয়ে, প্রচুর পরিমাণে কান্না করছিল। তো আমি সবটা কান্না দেখাইনি। তারপরে ও বাড়িতে এসে কান্না করতে করতে দেখো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে দেখি দাদা মাসি মাসি করেই যাচ্ছে। তো আমি সেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করব বলে যেই ক্যামেরা অন করেছি, ও কিন্তু চুপ হয়ে গেছে। তখন ও বুঝে গেছে, ও কিন্তু আর মাসি বলে ডাকছিল না। তো এরপরে এখন দেখো তোমাদের সাথে আমি শেয়ার করব যে পয়লা বৈশাখ উপলক্ষে কি কি কেনাকাটা করলাম আর কি কি মানে গিফট পেলাম। গিফট বলতে মানে জামা কাপড় সবাই যে যা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিন্তু আমার দিদির মেয়ে সঙ্গীতার জন্য আমি কিনেছি। ওকে আমি প্রত্যেক বছর টাকা দিয়ে দিই, ওকে বলি তুই তোর পছন্দ মতন কিনে নিবি। ও কিন্তু খুব রাগ করে, ও বলে আমার টাকা লাগবে না, তুই আমাকে পছন্দ করে কিছু কিনে দে। আর আমি কিন্তু দিই না। তো এইবার প্রথম পয়লা বৈশাখে মানে বিয়ের পরে, বিয়ের আগে আমি টাকা দিতাম না, কিনেই দিতাম। আর বিয়ের পর প্রথম পছন্দ করে ওকে কিছু কিনে দিলাম। তো ড্রেসটা বলে খুবই পছন্দ হয়েছে। আর এটা এনেছি আমি আমার দিদির ছেলের জন্য। তো ওর জন্য একটা নর্মাল গেঞ্জি আর প্যান্ট এনেছি সঙ্গে। তো দেখো দিদির জামার কালারটা সাদার মধ্যে যে নীল নীল ভাব, আর ওর জামার কালারটা একই হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। দুই ভাই বোন একসাথে ম্যাচিং করে বেশ পরবে। তো কেমন হয়েছে তোমরাও কিন্তু জানাবে সব জিনিসগুলো। আরও কয়েকটা জিনিস আছে তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো এই জিনিসটা কিনেছি, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদও ঢাকা যায়, ল্যাপটপ টিভিও ঢাকা যাবে, বা ডাইনিং টেবিলে এটা মাঝখানে দিয়ে এর মধ্যে ফুলদানিও রাখা যাবে, দেখতে সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ডাইনিং টেবিলের কাভার। তো কিনে এনেছি ঠিকই, তারপরে ভাবলাম এত হালকা কালার কিনে আনলাম, এটা টেবিলে পাতলে যদি একটু তরকারি এর মধ্যে পড়ে তাহলে কিন্তু পুরো দাগ হয়ে যাবে। কিন্তু জিনিসটা পছন্দ হয়েছে, ভালো লাগলো, তাই নিয়ে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানাবে অবশ্যই। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে, তাদেরকে মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আবার শেষে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এই যে ব্ল্যাক রঙের যে জামাটা দেখালাম, এটা কিন্তু সানিয়ার মা, মানে সানিয়ারাই বলতে পারো, দেবাংশীকে দিয়েছে। আর এইটা দিয়েছে মুক্তি কাকিমা। তো এই জামাটা যেদিন দিয়েছে ও কিন্তু সেদিন দিয়েই পরে ফেলেছে, তাও তোমাদের দেখিয়ে দিলাম একবার। আর এইটা আমার দিদি দিয়েছে দেবাংশীকে। তো সবকটা জামাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা আমার মা দিয়েছে থ্রি কোয়ার্টার প্যান্ট, আর সঙ্গে আছে একটা টপ। আর দিদি কয়েকটা সবসময় পরার জন্য এই যে হট প্যান্ট না নর্মাল প্যান্ট আমি বলতে পারবো না, যাই হোক এই ধরনের কয়েকটা প্যান্ট দিয়েছে, যেগুলো সবসময় পরতে পারবে গরমকালে। আর এইগুলো আমি কিন্তু ওর জন্য কিনে এনেছিলাম। এগুলো অনেক দিন আগেই এনেছিলাম, তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, হাটে গেছিলাম তখন। তো গরমকালে এগুলো সবসময় পরার জন্য। আর এই জামাটা দিয়েছে দেবাংশীর দাদু।
লাল রঙের একটা ফ্রক জামা, ম্যাগি হাতা, যেটা ওর গরমে পরতে সুবিধা হবে। আর এইটা দিয়েছে দেবাংশীর ঠাম্মা, গেঞ্জি আর প্যান্ট। এই ড্রেসটা কিন্তু অনেকটাই বড়, কারণ ওর সমস্ত জামা না খুব ছোট হয়ে যায় তাড়াতাড়ি, তাই ওর ঠাম্মা একটু এক সাইজ বড় এনেছে। আর ওর বাবা এনেছে, দেবাংশীর বাবা এই জামাটা এনেছে। পরে বাড়িতে এসে দেখি ওই জামাটা আর ওর দাদুর জামাটা দুটো কিন্তু একই হয়ে গেছে, ম্যাচিং। আর এই থালা গ্লাস বাটিটা দিয়েছে ওর বড় মা। সবাই জামা কাপড় দিয়েছে, সেই কারণে কিন্তু উনি ওইটা দিয়েছে যে ও ভাত খেতে পারবে ওতে। আর এই নাইটিটা আমাকে এনে দিয়েছে তোমাদের দাদাভাই পয়লা বৈশাখের দিনের বেলা। এটা গঙ্গা থেকে স্নান করে এসে পরবো। আর এর আগে আমি একটা শাড়ি এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম এই শাড়িটা। তো এটা পয়লা বৈশাখের দিন হালখাতা করতে যাবো যখন, তখন পরবো। আর এই হলুদ রঙের শাড়িটা আমার বান্ধবী দিয়েছে। ওকে আমার বিবাহবার্ষিকীকে ইনভাইট করেছিলাম, ও তো আসতে পারেনি। তার জন্য যখন আমি বাপের বাড়ি গেছিলাম, ও কিন্তু আমাকে এটা দিয়েছিল, বলেছিল তোর গিফট। তো এই শাড়িটা কিন্তু আমার মানে পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে জিনিসটা। তো আমার এবার অনেকগুলো শাড়ি হয়ে গেছে, এর আগেও কয়েকটা অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। আর দেবাংশীর বাবা দেখো একটা জিন্সের প্যান্ট এনেছে, আর একটা নতুন গেঞ্জি ঘরে ছিল, ওটা আগে পরেনি, তো সেটাই ও পয়লা বৈশাখের দিন পরবে। তো তোমাদের সব জিনিসগুলো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা শেষ করলাম।